নিজের এই মনে করে থাকবে, মনের মধ্যে কোনো সংকোচ রাখবে না, কেমন? আমি চেষ্টা করব। আপনার ছোট বৌমা মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি। সকালে রান্নাঘরে এসে সবার সাথে হাতে হাতে কাজ করতে হয়, এই শিক্ষা। আবার কিসের শিক্ষা? শিক্ষা থাকলে কি আর এখনো ঘুমাতে পারতো? দেশে আর কোনো মেয়ে ছিল না, ওই মেয়েকেই বিয়ে করতে হলো। ওর নামে তো কিচ্ছুই বলা যাবে না, সাথে সাথে ছেলের কানে লাগাবে। আমি তো মনে মনে আমার মামাতো বোনের সাথে রোহিতের বিয়ে ঠিক করব বলে রেখেছিলাম। ও টিনা, টিনা তো অনেক ভালো মেয়ে, দেখতে শুনতে সুন্দর, বড় ঘরের মেয়ে। ওর সাথে বিয়ে হলে রোহিত অনেক সুখে থাকতো। আমাদের রোহিত বোকার মতো কাজ করেছে, ওর মতো ছেলে মায়ার মতো মেয়ের সাথে কি মানায়? মায়াকে আমি কোনোদিনও বৌমা হিসেবে মেনে নিতে পারবো না। এতে যদি ছেলে রাগও করে, আমার কিচ্ছু করার থাকবে না। বড়লোক সুন্দর ছেলে দেখে বাবা মেয়ে মিলে আমাদের রোহিতকে বশ করেছে, নইলে ওর মতো গাইয়া মেয়েকে আমাদের রোহিত বিয়ে করতে যাবে কেন? বাপের বাড়ি থেকে একটা ভালো শাড়িও দেয়নি। টিনের একটা বাক্সের মধ্যে দুখানা পুরনো শাড়ি আর একটা সোনার চেইন ছাড়া কিচ্ছু নেই। নতুন শ্বশুর বাড়িতে এলে সবার জন্য কিছু নিয়ে আসতে হয়, সেটাও জানে না। জানে না আবার কারোর জন্য কিছু আনতে হলে তো খরচ হবে, খরচ করার সামর্থ্য আছে তো? আমি আপনি যেসব শাড়ি পরি সেই সব শাড়ি টাকা দিয়ে ওদের 1 মাসের খরচ চলবে। আমাদের জন্য কিছু নিয়ে আসতে হলে বাপ মেয়েকে রাস্তায় নেমে ভিক্ষে করতে হবে। সে যা বলেছ। যাগে বড় বৌমা, লুচি ভাজা কত দূর হলো? এই তো মা, প্রায় হয়ে গেছে। আলুর দমটা আপনি রান্না করেন, আপনার মতো আলুর দম আবার আমি রান্না করতে পারি না। ঠিক আছে, আমি রান্না করব। বাবা, আমাকে ডেকেছেন? আমার পাশে একটু বসো ছোট বৌমা। বাবা, আপনার কি শরীর খারাপ করছে? শরীর খারাপ করেনি, কিন্তু মনটা একেবারে ভালো নেই। বাড়ির সবাই মিলে তোমার সাথে খারাপ ব্যবহার করে, এটা আমার একদম ভালো লাগে না। তোমার হয়ে দুটো কথাও বলতে পারি না। এইসব কথা থাক বাবা, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। আমি তো তোমার শাশুড়ি মাকে চিনি, সারা জীবন আমাকে জ্বালিয়েছে। মা শুনতে পেলে কিন্তু রাগ করবে বাবা। তোমার মা বাড়িতে নেই, গেছে পাড়া বেড়াতে, কখন আসবে তার ঠিক নেই। বাবা, আপনি আছেন বলেই এখনো এই বাড়িতে আমি টিকে আছি, নইলে একদিনও থাকতে পারতাম না। তোমার জন্য আমার খুবই কষ্ট হয়, তবে আমার বিশ্বাস একদিন সব ঠিক হয়ে যাবে। সারা জীবন তো কষ্ট করে মানুষ হয়েছি বাবা, তাই তো কষ্ট আর কষ্ট মনে হয় না। হয়তো অর্থের কষ্ট করছো, কিন্তু মানসিক কষ্ট তো করনি। এখানে এসে তোমাকে মানসিক কষ্ট পেতে হচ্ছে। বাবা, আমাকে যে এখন রাতের জন্য রান্না করতে হবে, রান্না করতে দেরি হলে মা আবার রাগ করবে। তোমাকে ডাকলাম একটু গল্প করতে, সেটাও হবে না। সত্যি বলতে সারাদিন ঘরের মধ্যে একা একা থেকে কেমন যেন হয়ে গেছি। ছেলেরা সব ব্যস্ত, তোমার শাশুড়ি আছে কুটকচালি নিয়ে, আমার সাথে কথা বলবার মতো কেউ নেই। কে বলেছে বাবা কেউ নেই? আপনার যখন মন চাইবে আমাকে ডাকবেন, আমি আপনার সাথে গল্প করব। তোমার সাথে যখন তখন গল্প করলে কি তোমার মা আমাকে বাঁচাবে? আজকে বাড়িতে নেই তাই ডেকেছি। তাহলে মা যখন বাড়িতে থাকবে না, সেই সুযোগে আমি আপনার সাথে গল্প করতে চলে আসব। ও তো, এই বাড়িতে কি তোমার বাবার কোনো মূল্য আছে নাকি? কি যে বলেন না মা, বাড়িটা কিন্তু বাবার নামে। তো কি হয়েছে? তো একটা কথা বলি, ছোট বউকে এই বাড়ি থেকে তাড়াতে হবে, নইলে বাবা এই বাড়িটা ছোট বউয়ের নামে লিখে দেবে।
কিভাবে সম্ভব? সব সম্ভব মা। রোহিত জানতে পারলে খুবই রেগে যাবে। একটা কথা মাথায় রাখতে হবে, এই সংসারে খরচ কিন্তু রোহিত করে। ও যদি রেগে যায় তাহলে খরচ দেওয়া বন্ধ করে দেবে। রোহিত কিন্তু একা সব খরচ দেয় না মা। আপনার বড় ছেলেও কিন্তু এই সংসারের পিছনে খরচ করে। তাছাড়া আমার বাবার বাড়ি থেকে এই সংসারের জন্য আমি অনেক কিছুই এনেছি। তুমি ওইভাবে নিচ্ছ কেন? আমি বলতে চাইছি রোহিতেরও অনেক টাকা, যখন ইচ্ছে ওর কাছ থেকে আমরা টাকা নিতে পারছি। একবার যদি এই সংসার থেকে মুখ ফিরিয়ে নেয় আমাদেরই বিপদ। আমি এমন ব্যবস্থা করব যাতে রোহিত নিজেই ছোট বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কিভাবে সম্ভব? আমাকে সব খুলে বলো তো বড় বৌমা। আপনার বড় ছেলে কাল রাতে আমার কাছে 50,000 টাকা রেখেছিল। এই টাকা আমি আপনার ছোট ছেলের ঘরে রেখে আসব। তারপর আমার টাকা হারিয়ে গেছে বলে ছোট বউকে দোষ আরোপ করব। বুঝতে পেরেছি, কিন্তু টাকা রাখবে কখন? ছোট বউ আবার দেখে ফেলবে না তো? ছোট বউ যখন রান্না করবে তখন রেখে আসব। তারপর আমার ছেলেই ছোট বউকে তাড়িয়ে দেবে। একদম। অনেক রাত হবে বুঝলে, রাত হলে তোমার মন খারাপ করবে না। সারাদিন একা একা থাকি তো আমার খুব কষ্ট হয়। আমার সাথে একটা কথা বলার মতো এই বাড়িতে কেউ নেই। কেন, বাবার সাথে তো মাঝে মাঝে কথা বলতে পারো। বাবা তো তোমাকে অনেক ভালোবাসে। মায়ের ভয়ে বাবা আমার সাথে ঠিক মতো কথা বলতে পারে না। মাকে নিয়ে আর পারা যায় না। তোমার উপর মায়ের এত যে রাগ কেন বুঝি না। বৌদি সব সময় মায়ের সাথে আছে। মায়ের কানটা ভেঙেছে বৌদি। আমি সব সময় চেষ্টা করি মার দিদি ভাইয়ের মন জুগিয়ে চলার, কিন্তু ওরা আমার কোনো কিছুই পছন্দ করে না। দেখো, ওরা তোমাকে যেভাবে দেখে দেখুক, আমি তো তোমাকে ভালো চোখে দেখি। আমি যদি তোমার পাশে থাকি তাহলে কি তোমার জন্য কারো দরকার আছে? আচ্ছা, তুমি রেডি হও, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। কিছু আনা লাগবে না। নাস্তা করতে গেলে আমার দেরি হয়ে যাবে। আমি বাইরে কিছু খেয়ে নেব। তুমি বাইরের খাবার খেও না, বাইরের খাবার তুমি একদমই খেতে পারো না। একদিন খেলে কিছু হয় না। তুমি আমাদের এলাকায় যখন কাজে যেতে তখন বাবার সাথে আমাদের বাড়িতে কত গেছো। হ্যাঁ, তোমাদের বাড়ি গিয়ে কোনোদিন না খেয়ে আসিনি। তোমার হাতে রান্না খেয়েই তো তোমাকে বিয়ে করবার জন্য পাগল হয়ে গেছিলাম। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, তোমার জন্য টিফিন বক্সে খাবার রেডি করে দিচ্ছি। যখন সুযোগ হয় তখন খেয়ে নিও, বাইরের খাবার তোমাকে খেতে হবে না। এই সব কারণে তোমাকে আমার এত ভালো লাগে। থাক, হয়েছে। ছেনাই আমার, তুমি মন ভরে খাও। আচ্ছা, তুমি আমার সাথে সব সময় এত রেগে কথা বলো কেন? আমি কি তোমার শত্রু? শত্রুর চেয়ে তুমি ভয়ঙ্কর কিছু। তোমার সাথে আমার আজকাল থাকতে মন চায় না। কি বললে তুমি? বলতে চাইছি, তোমার সাথে আমার থাকতে ইচ্ছে করে না। এ বাড়িতে তো আরো ঘর আছে, তুমি সেখানে গিয়ে তো থাকতে পারো। তার মানে তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছো? ঠিক আছে, আমি থাকবো না তোমার সাথে। এত আরাম ছেড়ে কোথায় যাবে শুনি? তোমার কি যাওয়ার জায়গা আছে নাকি? আমি বাবার বাড়িতে চলে যাব, আমি আর থাকবো না এখানে। ওখানে গিয়ে কোথায় থাকবে তুমি? আছে তো এক দাদা, তারা তো হত দরিদ্র, তোমাকে তারা খেতে দিতে পারবে? আমার দাদা গরিব বলে তুমি তাকে এইভাবে বলতে পারো না। আমি তো বলতে চাই না, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো। ছোট বৌমা গরিব ঘরের মেয়ে বলে তোমরা ওকে অপমান করো। সময় নেই অসময় নেই তাকে অপমান করো। একবারও ভেবে দেখেছো তোমরা কেমন ছিলে? কি, তুমি আমাকে ছোট বউয়ের সাথে তুলনা করলে? তোমার এত সাহস হয় কি করে? আমি আগে কখনো তোমার সাথে এভাবে কথা বলিনি, কারণ কাউকে ছোট করবার মতো আমার মানসিকতা নেই। কিন্তু দিনের পর দিন তোমরা যেভাবে ছোট বৌমার পেছনে লেগেছো, কিছু না বলে থাকতে পারলাম না। 36 বছর বিবাহ জীবনে আমি কোনোদিনও তোমার মুখ থেকে এমন কথা শুনিনি। এতদিন কিছু বলবার প্রয়োজন মনে করিনি, তাই বলা হয়নি।
এদিকে বড় বৌমা হয়েছে ঠিক তোমার মতো, সারাদিন কুটনামি আর ছোট বৌমার পেছনে লাগা ছাড়া কোনো কাজ নেই। তুমি এত সব জানো কি করে? আমি সব জানি, বাইরে বের হই না বলে কিছু জানি না মনে করেছো নাকি? ছোট বৌমা এসব তোমার কানে লাগিয়েছে। ছোট বৌমাকে আমি ছাড়বো না। বড় বৌদি, তুমি আমার ঘরে এ সময়? কেন, তোর ঘরে কি আমি আসতে পারি না? আসতে পারবে না কেন? তুমি তো আমার ঘরে আসো না, এই জন্য বললাম আর কি। তা কিছু বলবে? আমার না অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। কি হয়েছে খুলে বলো। তোর দাদা আমার কাছে 50,000 টাকা দিয়েছিল, সেই টাকা আমি খুঁজে পাচ্ছি না। ভালো করে খুঁজে দেখো, কোথাও আছে হয়তো। অনেক খুঁজেছি কিন্তু পাচ্ছি না। দাদার কাছে জিজ্ঞেস করো, হয়তো দাদা নিয়ে গেছে। তোর দাদাও নেয়নি। আমার মনে হয় আমার ঘর থেকে তোর বউ টাকা চুরি করেছে। কি সব বাজে কথা বলছো? মায়া কখনো এমন কাজ করতে পারে না। দিদি ভাই, তুমি আমাকে দেখতে পারো না, ঠিক আছে, তাই বলে তুমি চোর অপবাদ দিবে? আমরা গরিব হতে পারি, কিন্তু কখনো চুরি করতে পারি না। তাহলে টাকাগুলো ঘর থেকে উঠে গেছে নাকি? তুই ছাড়া টাকা কেউ নেয়নি। দিদি ভাই, চিৎকার করছিস কেন? টাকা চুরি করে আবার আমার সাথে গলা উঁচু করে কথা বলছিস। আমি টাকা চুরি করেছি, তুমি কিসের ভিত্তিতে বলছো? কোনো প্রমাণ আছে? দেখাতে পারবে? তোদের ঘরে ভালো করে খুঁজলেই নিশ্চয়ই টাকা পাওয়া যাবে। বৌদি, এতক্ষণ ধরে তোমার অনেক কথা শুনেছি, তুমি এখন আসতে পারো। টাকা না খুঁজে তো আমি যাব না। ঠিক আছে, খোঁজো, কোনো চোরের সাথে সংসার করতে পারবো না। বাবা, তুমি আমাকে ডেকেছো? কাজটা তুই একদম ঠিক করিসনি। ঠিকই করেছি, আমি কোনো চোরের সাথে সংসার করতে পারবো না। তোকে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু তুইও হয়েছিস তোর মায়ের মতো। দেখো বাবা, মায়াকে আমি বিশ্বাস করতাম, কিন্তু এতগুলো টাকা যখন আমার ঘরে, তখন মায়া ছাড়া এই টাকা কেউ চুরি করেনি। করতে হয় পরিবেশ দেখে। ঠিকই বলেছিস, 30 বছর আগে আমারও পরিবেশ দেখে বিয়ে করা উচিত ছিল। দেখলি তো, তোর বাবা সুযোগ পেলেই আমাকে অপমান করে। বাবা, তুমি সবসময় মার সাথে এমন করো কেন? মা তো ঠিক কথাই বলছে। আমি আজকে তোকে বলে দিলাম, তুই ভুল করেছিস। আমাদের ঘরের লক্ষ্মীকে তুই চিনতে পারলি না। এখনো সময় আছে, তুই বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। ফুচকা বিক্রি হয়। সত্যি বলতে তোমার মতো ফুচকা আমি বানাতে পারি না। যে একবার তোমার হাতের দই ফুচকা খাবে সে বারবার খেতে চাইবে। তোমার এখানে কাজ করছি বলেই বেঁচে গেছি, না হলে যে আমাকে না খেয়েই মরতে হতো। প্রায় 15 দিন হলো তোমার এখানে কাজ করছি। তোমার বাড়িতে কেউ নেই? বাবা ছিল, মারা গেছে। চুরির দায়ে স্বামী আমাকে তাড়িয়ে দেয়। তারপর বাবার বাড়িতে চলে আসি। বাবার সব কথা শুনে হার্ট অ্যাটাক করে মারা যান। তারপর একদিন বাড়ি থেকে বের হই কাজের খোঁজে। তোমার দোকানের সামনে এসে দেখলাম লেখা আছে দই ফুচকা। ভাবলাম আমি তো ভালোই দই ফুচকা তৈরি করতে পারি, তাই তোমার কাছে কাজ চাইলাম। এই তো, তারপর থেকে তোমার এখানেই আছি। তোমার মতো মেয়েকে চুরির অপবাদ দিল। এ কয়েকদিনে আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি, আর তোমার বাড়ির লোকজন চিনতে পারলো না গো। আমার কপালটাই পোড়া, নইলে আমার জীবনে এত কষ্ট কেন হবে? ছোটবেলায় মাকে হারিয়েছি, তারপর বাবাকেও হারালাম, এদিকে স্বামীর কাছে আমি একজন চোর। দুঃখ করো না, দেখবে তোমার স্বামী একদিন ঠিক ভুল বুঝতে পারবে। আমার শ্বশুর খুব ভালো মানুষ, উনি আমাকে একদম নিজের মেয়ের মতনই দেখে। শুধু শ্বশুর ভালো থাকলে তো আর টিকে থাকা যায় না। আমার স্বামী যদি আমাকে অবিশ্বাস না করত, তাহলে আমি ওই বাড়ি থেকে কোনোদিনও কোথাও যেতাম না। যার সাথে থাকবো সেই যদি আমাকে অবিশ্বাস করে, তাহলে সেখানে থাকবো কি করে? তুমি যদি কিছু মনে না করো, আমার কাছে তোমার শ্বশুরবাড়ির ঠিকানা দিতে পারো। আমি তোমার স্বামীর সাথে কথা বলবো।
আমার স্বামী যেদিন ভুল বুঝে আমার কাছে আসবে তুই তো একটু স্বাভাবিক হোক। বিয়ে এখন দেওয়ার দরকার নেই, কিন্তু কথা তো বলে রাখা যায়। তা বলা যায়। ভাগ্যিস বুদ্ধি করে জয়াকে তাড়িয়ে দিয়েছিলাম। তাহলে মায়ার কোনো দোষ ছিল না? তোমরা মায়াকে তাড়ানোর জন্য এসব করেছিলে? না বাবা, তুই আমাদের ভুল বুঝছিস। তো বাবা আমাকে বলেছিল সব সাজানো, কিন্তু আমি বাবার কথা বিশ্বাস করিনি। বাবা যে গেছে তার জন্য দুঃখ করে লাভ নেই। তোর জন্য যদি ওর এতই মায়া থাকতো তাহলে এতদিনে চলে আসতো। চোর অপবাদ দিয়ে তাকে তাড়ানো হয়েছে, সে কি আর আসবে? কখনো আসবে না। আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। বাবা তুই ভুল করিস না, তোকে আমরা ভালো জায়গায় বিয়ে দেব। আমি বাড়ি ছেড়ে গেলাম, মায়াকে না নিয়ে আমি ফুচকা খাই না। আমার দোকানের ফুচকা একবার খেয়ে দেখুন, যদি খারাপ লাগে আমি আপনার কাছ থেকে কোনো পয়সা নেব না। এত করে যখন বলছেন, খেয়ে দেখা যেতে পারে। মায়া, এক প্লেট দই ফুচকা নিয়ে এসো তো, একজন খদ্দের এসেছে। তুমি এখানে? আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি। তোমার বাড়িতে গেছিলাম, সেখানে গিয়ে তোমার বাবার খবর জানতে পারি। তারপর কেউ তোমার খোঁজ দিতে পারলো না। এদিকে আমি ব্যবসার কাজে এসেছিলাম। এই দোকানে না আসলে তো তোমার সাথে দেখা হতো না। এই দোকানে আমি কাজ করি, এখান থেকে যা আয় হয় আমার তাতে খুব ভালো। সাথে বাড়ি চলো, এখানে তোমাকে আর কাজ করতে হবে না। আমি কোথাও যাব না। তোমাদের বাড়িতে গিয়ে অপমানিত হওয়ার চেয়ে নিজে কিছু করে মাথা উঁচু করে বেঁচে থাকা অনেক সুখের। দেখো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কথা দিচ্ছি, তোমাকে আর কেউ কিচ্ছু বলবে না। তুমি এখান থেকে চলে যাও, আমি আমার মতো থাকবো। তুমি যদি না যাও আমি কোথাও যাব না। তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকব। কোনো অসুবিধা হবে না, আপনি থাকতে পারেন। মায়া তো আমাদের বাড়িতে একটা ঘর ভাড়া করে থাকে। আপনার বাড়িতে থাকে মানে? আপনার বাড়িতে আর কে কে থাকে? আগে আমার মা, বউ আর তিন বছরের মেয়ে। একটা ঘর ভাড়া নিয়ে মায়া থাকে। ঠিক আছে, আজকে থেকে আমিও থাকব। আপনি কিন্তু ফুচকা মুখে দিয়ে দেখলেন না, একটু খেয়ে দেখুন। অসাধারণ অসাধারণ। মায়া, তুমি এত ভালো ফুচকা তৈরি করতে পারো? আগে বলনি তো। একেবারে অমৃত। ঠিক আছে, এবার থেকে করে খাওয়াবো। ছেলেটা যে বাড়ি ছাড়া হলো, আর কোনো খবর নেই। সংসারে খরচ তো বড় ছেলে একা করে পারে না। কেন পারবে না? এতদিন তো ছোট ছেলে সংসার খরচ করেছে, এবার বড় ছেলে খরচ করুক। বড় ছেলের আয় রোজগার তো কম না, তাছাড়া সংসারের দায়িত্ব বড়দের বেশি নেওয়া উচিত। বড় বৌমা কয়েকদিন আগেই বলেছিল আপনার ছেলে এত সংসারের খরচ আর দিতে পারবে না। আলাদা মানে? মানুষ তো মাত্র 4 জন, 4 জনের খরচ তোমরা করতে পারো না? খরচ বলতে তো খাওয়ার খরচ বোঝায় না, অনেক খরচ আছে। আপনাদের ওষুধ, কারেন্ট বিল, সাবান, শ্যাম্পু, অনেক কিছুই একটা সংসারের জন্য প্রয়োজন হয়। এত খরচ আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। দেখলে তো গিন্নি। আমি গেলাম, আজ থেকে আপনাদের ব্যবস্থা আপনারাই করে নেবেন। অনেক ভুল হয়ে গেছে। তুমি আমার সাথে কালকে সকালে বাড়ি চলো। বাড়িতে মা, দিদি ভাই আমাকে একদম সহ্য করতে পারে না। এর চেয়ে ভালো আমরা এখানেই থেকে যাই। তুমি এখান থেকেই ব্যবসা সামলাও, আর মাসে মাসে বাবা মায়ের জন্য খরচ পাঠিয়ে দিও। তা হয় না, বাবা মার বয়স হয়েছে, কখন কি হয় বলা যায় না। বাবা মাকে ছেড়ে এত দূরে থাকা যাবে না। বাবার জন্য আমার খুব কষ্ট লাগে। বাবা আমাকে অনেক ভালোবাসতো। আমার দুঃখ কষ্টগুলো বাবা বুঝতে, আর তোমাকে একেবারে হাঁটা চলা করতে নিষেধ করেছে। হাঁটা চলা না করলে চলবে কি করে বলো? বড় ছেলে তো বউ নিয়ে শহরে চলে গেছে, ছোট ছেলেরও কোনো খবর নেই। আজকালের সন্তানেরা মনে হয় এমনই, বুড়ো বাবা মাকে রেখে যে যার মতো সংসার করছে। বাবার কি হয়েছে? তোরা এসেছিস? ছোট বৌমা অবশেষে বুড়ো বাবার কথা মনে বাড়িতে ফিরে আসতে চায়। বড় বৌদি তো খুবই কষ্ট পাচ্ছে, তোমাদের সামনে আসতে পারছে না। ওরা আসতে চাইলে আসবে, সবাই মিলেমিশে থাকবার মজাই আলাদা।
ঠিক আছে, তাহলে আমি আজকেই ওদের বাড়ি ফিরে আসতে বলবো। কাশি